এই কথা কন সব গাঁওতি আমার কেমন 9 বিঘা জমি ইমামের বেতন বাকি ওই বেতন দিবালে মানে ওই দেশের ওই মোট মাঝে ওই গায়ের মোট মাঝে মাথা চাল থেকে যায় মাথা এই কথা কন আরে ওই ইমামের যদি তেল হবে ওর বউ যদি মাথা ধরে ওর না তেল হবে এর জন্য এরকে নামাজ হবে না কারো বইয়ের কাজও বাড়িতে গেছে 2 দিন ধাতা নিতেছে হ্যাঁ তুমি যদি নামাজ পড়ো আমার তেল নাই এই যে বোট নাই কুশারে গুণ নাই আমি রোজা করি কি দে ইফতার করি কি দে তোমার এগুলো খোঁজ দেওয়া লাগে না ইনকে যদি ঝাড়ি মারে ওই স্বামী পাইতে দেয় স্বামী কথা দেয় 27 তারিখে তারা বিশ্বাস হবি তখন টাকা দিবি রে এখন এই লোকটা বইয়ের রঙে চটপটি খায় আছে ওই শেষ দাদা দোয়া মুখত আসবি চাচা ওই শেষ দাদা সোবানা রব্বিয়াল আলা ক বাদ দে ওই কবি বোট না কুশারের গুণ কথা কর মাথা খারাপ একটা ইমামের দায়িত্ব গোটা গ্রামের নিতে হবে এই কথা কর আমি যেটি ইমামতি করি এখন বুড়োল ইউনিয়ন নন্দীগ্রামের বুড়োল ইউনিয়ন চাপিলাপাড়া গ্রামের নাম আমাকে বেতন দেয় 80,000 টাকা খালি 52 দিন নামাজ পড়ে 80,000 টাকা তাই আমি দেখেছি ওটি কাঁচা পড়তে লাগাতে বুঝছেন একটু কাঁচা পড়তে কোনদিন ইমাম মজ্জনক দেয় না কেউ দেয় না দাম যখন 17,000 টাকা মন এইবার লাগিয়েছিল এই 4 জুম্মা আগে লাগিয়েছে 17,000 টাকা মন তখন ওর কেটে গরমে জুম্মতি থাকা যায় না পরে এখন আবার লাগিয়েছে 4,000 এখন আমাকে করছে যে হুজুর ইনকা হলো গা এমন আমাকে দিছিল কথা কত ইমাম মুয়াজ্জিন তুর্কের জীবনে তোরা কথা বলতে দিসনি আমাকে বদ্ধয় তুর্কের ফলন কমে গেছে হ্যাঁ কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে 4 কিসিমের মানুষের জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রিজিক দিই ধরে কোন সুবহানাল্লাহ ইন্নান নাবিয়িন সিদ্দিকিন সলিহিন আর হলো আপনার কি মুত্তাকিন এই 4 কিসিমের লোকের জন্য আল্লাহ আসমান থেকে রিজিক দেয় যার কিসের জন্য রিজিক পায় ওই মাদ্রাসার ছাত্রদের জন্য তার করে ওই গুদর ধানের আগা কারো ওগুলা ধান দিচ্ছে গুলো দিয়ে কি কম ধান পান ইরির ধান 1 বিঘা 20 মণ ধান পান 1 মণ ধান ওষুধ দেওয়া লাগবে আমনের ধান 10 মণ পান আপনাকে 100 মণে 10 মণ ধান ওষুধ দিতে হবে এই ওষুধগুলো দেওয়া নাই কিচ্ছু নাই 40 বিঘা তুমি 30 বছর ইরি আবাদ করিচ্ছে 100 মণ ধান পায় ওই মাত্র 2-3 মণ ধান কুন্দুগ্রাম নিমের দিকে ইটি দিয়ে মন 3 দিয়ে করছে প্রচুর দিছি 40 মণ ধান ওষুধ দেওয়া লাগবে ওই 5 মণ দিয়ে 35 মণ ধান বাড়ি থাকিছে আচ্ছা 40 বছর হলে 35 দিয়ে 40 গুণ করলে কত সমন হয় এগুলা ধান মোট গরিবের ওরি বাড়িতে আছে এখন ধান পড়ে গেছে আজই করছেই এ আপনাকে কি ব্রিজ ওটা বাক্সাপাড়া ব্রিজ একজন করছে হুজুর ধান কেমন মোট শুতে ফেলেছে আমার তে ছুতে বেড়ে কার শুতে বেড়ে তুই ওষুধ দিছিল কথা কন তুই ওষুধ দিব না মাদ্রাসা দিব না সবচেয়ে দামি লোক হলো মাদ্রাসার তালবে ইলম আল্লাহ রসুল বলছেন যারা মাদ্রাসাত পড়ে এর পায়ের নিচে আসমানের রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয় আল্লাহু আকবার যারা তালবে ইলম এর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেয় এরা যাচ্ছে বাড়ি বাড়ি ভিক্ষা করবে যখনই দেখে তোদের মাদ্রাসার ছাত্ররা একজন শিক্ষক আসছে তখনই এতে ফুলিচ্ছে মানে ওই কোন ধান দিবি এটা ঠিক পাচ্ছে না আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ফসল কর্তন করার পরপরই আমার হক আমাকে দিয়ে দাও ওই মাছার তুলবার মানা করছে আল্লাহ খোলাত পিঠে 1 বিঘা তুমি ধান মাপা লাগবে কয় মণ হলো তাহলে 10 বিঘা লাগাচ্ছি 4 গুণ ভাগ করে আপনার ওই কয় মণ ধান খোলাত মাপে আলাদা করে থুয়ে ওকে আলাদা করে সব দিয়ে দেওয়া লাগবে ওটা গেল গরিবের ভাগ আপনার ভাগ কোনো গেল না ওটা কার ভাগ গরিবের ভাগ 8টা খাতের ভাগ গেল ওটা এটা কোনো আপনার ভাগ লয় আপনি মিসকিনের ভাগের গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছেন হুজুর দোয়া করবেন তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলু কথা কনে রে হ্যাঁ মিসকিনের ভাগের 3 ভাগ করে না ওরই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ইমামক দিয়ে করছে হুজুর দোয়া করবেন তাহলে ওই যদি দোয়া করে গরিবের গরজ লাগে দেবি তোর ভাগের তো দিসনি ওর ভাগের গুলো ফ্রিজে শিলে তুচ্ছে হ্যাঁ কথা কর
কুরবানি জবই করেনি, আগে পলিথিন কিনে যাচ্ছে হাফ কেজি। কথা কনে ভারী, কথা কনে রে। মানে অত সহজ নয়। বেটাক মানুষ বানান লাগবি, হাফেজ বানান, একটা বেটাক বানান। আপনার যতদিন ওই বাড়ির মানুষ থাকবে ততদিন জানাজা করবে ইনশাল্লাহ। ওই পিতা মাতা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ আমার ভাইরা, তাকবীর দিবে তৃতীয়, চতুর্থ তাকবীরে শুরু হবে দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে যাবে। এই বড় দোয়াটা পড়তে পড়তে আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তোমার পিতার জানাজার মুসল্লা ইমামের কাতারে, ইমামের লাইনে যদি দাঁড়িয়ে জানাজা শুরু করে তৃতীয় তাকবীরের পর এই দোয়াটা পড়তে পড়তে জীবনের তরে যদি ওই পিতামাতার মহব্বতে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই কামনা করতে করতে যদি চক্ষু দিয়া এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারে নাকের ডগার কাছে আসার আগেই, আল্লাহ তাআলা রসুল বলেছেন ওই আল্লাহ ওই বান্দা বান্দি তার পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। কয়জনের বেটা আছে জানাজার ইমাম? হ্যাঁ, মোবাইলের ইমাম আছে কিন্তু জানাজার ইমাম। তাহলে সব বাদ দিয়ে একটা বেটাক বানান রে, না একটা নাস্তিক বানান, না একটা ধনী মানুষ যারা আছেন বেটা নাই, বিটি আছে, একটা গরিব মানুষের বেটা আলিম আছে, তাকে ডাকি নিয়ে এসে বিয়ে দেন। যদি বেটা থাকে নামাজ না পড়ে ওরক কনবা, তোরা 4 বেটারে 40 বিঘা জমি, তোরা তো নামাজ পড়ছ না, আমি কোনো 10 বিঘা জমি এই বিটিক বিয়ে দিয়ে একটা গরিব মানুষের বেটাকে ধরে নিয়ে আসে 10 বিঘা লিখে দেবো, তোরা তার ফাজলামও করিস না। আর যদি কই যে নামাজ ধর্ম আজ থেকে, তাহলে তুই নামাজ ধর, তাহলে আর দেবো না, দেখুন ওই বেটারা নামাজ ধরবি। ই আরো হুন্ডা পালসার কিনে দিচ্ছে, বাটা ফাটাবি। এই কতক্ষণ ফাটাবি। এই সন্তান, এই হাফের সন্তান আলিম বেটা যদি জানাজা করে এক ফোঁটা চোখের পানি বের করে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাও কোনটি মাফ হবে? খাটনির উপর। আপনি কবরও জাননি মাপ। আল্লাহু আকবার। সন্তানের এই 2 হাতের দাম কত জানেন? আমাকে এটি তো মানুষ বলে মাইকিং করে 20,000 লোক জড়ো করে, 10,000 লোক জড়ো করে, তারই মধ্যে যদি 3,000 লোক জানাজার খাড়া হয় আমাদের দেশত, তারই মনে করেন 2,500 লোক জানাজার দোয়া কয় না। এই কথা কন না, জানাজার দোয়া করে না। আচ্ছা, যে লোকটা আপনি 60 বছরে কমকে 300 জানাজা করেছেন, 60 বছরে না 100 জানাজা করছেন, আপনি যে একটা দোয়া জানাজা করেননি, আপনি বলে কেউ জানাজার দোয়া করবে? পাগল ওই নাকি? কথা কন না। আমাদের আত্মায়তে জানে না, যদি কয় কালেমা তো কোনটা ওই জানে না, অত গায়ের পড়ামানি কি রে ভাই কি? যদি কয় যে সুরে এখলাস পর, কয় কোনটা? কত কনে গা? যদি কয় যে এখানে 4টা প্রধান ফেরেশতার নাম আর পারে না। যদি কয় 4টা নায়ক নায়িকার নাম কত, 1 লিখে 16টা কয়। কি হ্যাঁ মায়না? নিজের পিতা হয়ে এই অবহেলা করা যাবে না। আপনার সন্তানকে আপনাকে আলিম বানাতে হবে, আইমিম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, একটা সন্তান যদি হাফেজ হয়, এই সন্তান বাবা আজকে মারা গেল আসরে, মা মারা গেল আসরে, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, পরের দিন সকালবেলা থেকে শুরু করে 41 দিন যদি ওই সন্তান পিতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন প্রতিদিন যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন ওই সন্তানের সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন যদি মিস না করে 41 দিন যদি পড়তে থাকে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ার লোক নেই, বছর অন্তর খালি ঈদের নামাজ পড়ে যায় নামাজ ঘারত করে লিয়ে দা বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। বাপ তখন ওই আলম রুহের জগতে ইল্লিন সিজ্জিনত আছে, ফেরেশতাক পাঠিয়ে দেয়, দেয় ডাক দেওয়ার বেটাকে সালাম দিতেছে। ওই বাপের রুহ এসে কব্বরের কাছে বসে করছে, কেবার তো কে আসবে কথাটা?
সারা বছর নামাজ নেই, কিছু নেই, মানে বছর অন্তর হক বিরক্ত করবে আসিস, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। না, ছেলের এত দাম, এই সন্তানক হাফেজ বানান, কবরে পাশে যদি 41 দিন সূরা ইয়াসিন পড়তে পারে আপনার কবরে আযাব মাপ। আর মুত্তাকি সন্তান, নামাজি সন্তান, হাফেজ লয়, আলেম লয়, এমন মুত্তাকি সন্তান যদি খালি কবরের পাশে দা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়জন বেটা যায় ওই যে বিছা জোর আরার মধ্যে থুয়ে যাচ্ছে, ভয়ের দিনও তুমি যায় না। না, বাপ মা ওকে নিজের সন্তানকে তৈরি করতে হবে। এই সন্তান দরকার আছে নাকি তৈরি করার? কন হ্যাঁ, সব ঘরে ঘরে একটা করে আলেম থাকলে, আলেম ও কিং এইরকম করে কেউ গাইলে হয়নি, তখন আলেম করে বেতন হলেনি। কৃষক আলেম বানাচ্ছেন না আপনি জানেন? যদি একটা হাফেজ, একটা মসজিদের ইমামের কমপক্ষে বেতন যদি 70,000 টাকা মাস হলো হয়নি, একটা মুয়াজ্জিনের 1 লাখ টাকা মাস হলো হয়নি, মসজিদ কমিটির মোতাল্লিকের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি বলে হয়নি। খালি বললেন তুই খালি আজান দেওয়ার শিখলে চাকরি আছে, আমি আছি। এই যে যেগুলো মসজিদে ইমামতি করে না, মুয়াজ্জিনি করে না ভাই, আজকে যদি এশার নামাজ পড়ে এই মুয়াজ্জিন যদি মসজিদের মোতাল্লিক কয়, চাচা আমার না ফুবা সূর্যের জ্বর আছে না বাঁচা পারে, তে আমি আনা দেখবার যাবো, আপনি আনা ফজরে আদান দিবেন, এই যে চাবিটা নেন, চাবি দিয়ে মুয়াজ্জিন চলে গেছে শ্বশুর বাড়ি, যা ফুবা সূর্য দেখবার গেছে, ওই মোতাল্লি 22 বার চেতন বাঁচা আজকেতে উঠছে। আত্মরে বউ করছে তুমি ওঠো গা, কোচে আরে চাবি দিছে রে, আদান দেওয়া লাগবি, আমার মাথা ঘুরিচ্ছে। কখন রাত পোয়ায় এক ওয়াক্তের আদানের জন্য ওর সারা রাত ঘুম হয়নি। আরে কোনো ছুটি নেই রে, একদিন না ছুটি যাতে করছে, তোমার এত ঘন ঘন বাড়ির যাওয়া লাগে। একটা প্রাইমারি মাস্টার বেতন পায় 33,000 টাকা মাস, 32 বছর চাকরি করে, 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পাবি 80 লাখ 90 লাখ, যতদিন বাঁচবি আবার বেতন পাবি। কি হ্যাঁ, এত বেতন পায়। ওরা মরে যাবি, ওরকে বউ বাঁচা থাকলে তাই বেতন পায়, সরকারি অফিসার কেড়ে ওর হাড্ডি বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। আর সরকারি অফিসারকে বয়স যত বাড়ে তত বেতন বাড়ে। মসজিদের ইমামের তো দাঁত পরে দেয়, মোতাল্লি তখন কয় হুজুর আপনি জানার আসেন না, কথা বোঝা যায় না। তাই অনুরোধ করছি, আলিমের এত দাম। এই যে একটা হরিণমারা গ্রাম, এখানে যদি আপনি 10টা হক্কানে আলিম তৈরি করতে পারেন, তাহলে এই গ্রামের উপর দিয়ে ধরা খেলে হাঁটে, এটি আযাবের ফেরেশতা আসবে না। কোনো একটা জায়গার যদি হক্কানে আলিম এই হরিণমারার উপর দিয়া, বাক্সাপাড়া দিয়া, কুন্দুগানের মধ্যে দিয়ে হাইটে আলতামনগর গেছে, যে কয় গ্রামের উপর দিয়ে যাবি 40 দিন ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবি। খালি হক্কানি আলিম হাইটে গেলে, তাহলে ওই হক্কানি আলিম আপনার বাড়ির জন্মান, আর ওই গোরস্থানে আসবি না আযাবের ফেরেশতা। এত দাম, কিন্তু এই কামগুলো আমরা না করে কেজি পরে বেদি বানাচ্ছি, 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি। ওই দিন তো টাকার দুর্নীতি করছে, কথা কন না। মিয়া অনুরোধ করছি নিজের সন্তান মা বোনদেরকে বলছি, আপনার স্বামীদেরকে একটু বুঝাবেন যে একটা বেটা আলিম বানাও, একটা বেটা আলিম, খালি জানাজা করবি আমরা জান্নাতে যাবো, কথা ঠিক কিনা? এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, দিনের কান্দে শোনেন, আজকে মহিলাদের যে অবস্থা, মোটামুটি বোরকা একটা চালু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বোরকা বাড়িছে, আবার বাজারত যাওয়ার সংখ্যা বাড়িছে, বোরকাও সংখ্যা বাড়িছে, বাজারত যা কি বাজারত যাবি না কি করবি? ওর স্বামী বাড়ির নাই, শোল যেটা বড় হয়েছিল ওই আবার বিদেশত গেছে, ওর তো চলা লাগবে। বোরকা দিয়ে যদি বাজার করবে যায়, একটাও সগীরা গুনাহ আপনার মায়েদের হবে না। যখন আল্লাহু আকবার। নেকাব পরে বোরকা দিয়া বাহিরে যাওয়ার হুকুম কে দিয়েছেন? সূরা আহজাবে সূরা নূরে বলছেন তুমি চাদর পরিধান করো, তোমার চেহারাটা ঢেকে তোমরা চলে যাও। যুদ্ধের ময়দানে রসুলের সাহাবী মহিলা সাহাবারা চলে গেছেন, আমরা চিন্তা করছি যে বোরকা দেওয়ার বাজারত গেল কেন? না, বাজারত যে সে বোরকা দিয়ে যদি যায় তার একটাও গুনাহ হবে না, কথা ঠিক কিনা?
এখন এই বোরকা আছে, আমার রসুল বলছেন দুনিয়ার স্বামী যারা আছেন, আপনারা যদি জান্নাতি হতে চান তাহলে স্ত্রীদেরকে আগে জান্নাতি বানাতে হবে। আপনি বাঁচে যতদিন থাকবেন আপনার আগে স্ত্রী জান্নাতি বানানো লাগবে, তারপর আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করবেন। আপনি স্ত্রী বাদ দিয়ে জান্নাতে আমরা যেতে পারবো? আমার ভাইয়েরা, রসুল বললেন আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও, জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ। জান্নাতীরা হবে এক ধরনের, জাহান্নামীরা হবে আরেক ধরনের। আমরা শুধু জান্নাতের পথে চলতে চাই, জোরে বলুন ঠিক কিনা? কি রাজি আছেন আমার ভাইয়েরা? আজকে আমার সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা বসে আছেন, আজকে আমাদের সমাজের ছেলেরা আল্লাহর হুকুম মানতে চায় না, নামাজি হতে চায় না, হাফেজ আলেম তারা হতে চায় না, তারা বিভিন্ন টাইপের টাচ মোবাইল কিনে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? বাপ থাকে না বাড়ির বাপ থাকে, সোল ভালো বানান যায় না। কি বাড়ির বাপ আছে তাই সোল ভালো হচ্ছে না, যে বাপ বিদেশত আছে ওই সোল খালি টাচ মোবাইল দেয়, ওর মায়ের কাম বাদিন ওই মোবাইল কারে লওয়া। এগুলো আছে সোলফুল কি হয়ে যাচ্ছে জানেন? বেয়ারি হয়ে যাচ্ছে। বাপ 30 বছর বিদেশের থেকে আসে বেটা দেখে, নামাজ পড়ে না, কিছু করে না। বাপ এক কথা বলে, আমার ওটি এক বিদেশির বেটা আছে, বাপ একটা কথা কেবা তুই এগুলো কী করছিস, নামাজ পড়িস না? তখন ওই বেটা মুখত কষে বাপক, আব্বা আমার লাগা নিনকে বয়সে তুই ভালো হয়েছিল। এই কথা যে আমাকে করছে, ভাই এই কথা কষে রে বেটা, আমি তাহলে তোর মরাই ভালো রে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি একটা বেটাকে আপনি আলেম বানান, হাফেজ বানান, কারি বানান, আপনার এই জীবনটা মৃত্যুর আগে জান্নাতি জীবনে পরিণত হবে। আল্লাহু আকবার। এখানে যারা বসে আছেন, কার কার ছেলে আলিম হয়েছে, হাফেজ হয়েছে বা পড়তেছে, একটু হাত তুলে দেখান তো। কয়জনের বেটা হাফেজ আছে দেখে? ওই এক মানুষই 2 হাত তুলছে, তাহলে কি কর্ম? 1 2 3 4 5 6 7। শোনেন, আমরা কি ঈমান নিয়ে মরতে চাই? কি চাই? আল্লাহর নবী বলেছেন মানুষের যখন যাকাত দানি শুরু হবে ওই সময় যদি কোরআন শোনাতে পারেন, নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, আমার রাসূল বলেছেন মায়ের সুরতে ডান দিকে বসবে শয়তান, বাবার সুরতে বাম দিকে বসবে শয়তান। এই মা বলবে দিব্যি মার মতো সুরত, বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি রে বেটা, আমি তোমাকে শীতের ভেতরে কলিজার পরে করে রেখেছিলাম, আমি তোমাকে 5 বছর মেথরের কাজ করেছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই কথা কি ভালো হলো? ইহুদি হয়ে মরা যাবে? নিজের পিতার সুরত ধরে বলবে পিতা, শয়তান পিতা সেজে বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি রে বেটা, রে বেটা